উইথড্র হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই এই যে বক্তব্যটা তাদের উপরে জোর প্রয়োগ করে, তাদের উপরে বল প্রয়োগ করে করা হয়েছে, এই যে বল প্রয়োগ করা, তার আমরা তীব্র নিন্দা জানাই। ছাত্র সমাজ বলতে চায় যে ছাত্র সমাজ এ ধরনের কোনো প্রহসন মেনে নেবে না। আপনারা জানেন যে এভাবে ছাত্র আন্দোলনকে দমানোর শুরু থেকেই চেষ্টা করা হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, ছাত্রলীগ যুবলীগের পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। এরপরে আমরা দেখেছি যখন তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারেনি, কারফিউ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, বিজিবি, র্যাব, নৌবাহিনী পথে অনেক সশস্ত্র বাহিনীকে নামিয়ে তারা ছাত্রদের ওপর অত্যাচার করেছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি কিভাবে এখানে স্টুডেন্টরা কিভাবে এখানে চোখ হারিয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করেছে, 300-রও বেশি স্টুডেন্ট এখানে নিহত হয়েছে। তার কোনো নিউজ আমরা মিডিয়াতে দেখতে পাইনি, কারণ ইন্টারনেট সংযোগ পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। এই যে ফ্যাসিস্ট একটা আক্রমণ সমাজে আমাদের ছাত্রদের ওপর যে নামিয়ে আনা হলো, এর আমরা প্রতিবাদ জানিয়ে আমরা বলেছি আমাদের যে 9 দফা দাবি, সেই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে ছড়ব না। আপনারা জানেন এই যে হত্যা, এই হত্যা কাণ্ডের সাথে এই রাষ্ট্রীয় যে ক্ষমতাসীন সরকার তারা জড়িয়ে আছে। তারা কি করেছে? তারা স্টুডেন্টদের ওপরে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছে। আমরা বলেছি যারা এই হুকুম দিয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে সেতুমন্ত্রী ছাত্রলীগের পেটোয়া বাহিনীকে ছাত্রদের পেছনে লেলিয়ে দিয়েছে, সেই বাহিনীর বিরুদ্ধে আমরা বলেছি তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে, বিচার করা হবে এদের, ততক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীরা রাস্তায় নামবে। আপনারা দেখেছেন আজকে যে আমরা রিপোর্টার্স ইউনিটের সামনে দাঁড়িয়েছি, তাকে আমাদের বিভিন্ন ধরনের বাধা উপেক্ষা করতে হয়েছে। আপনারা জানেন চারপাশে শিক্ষার্থীদের ঘিরে রেখেছে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশের পেটোয়া বাহিনী, এই যে আওয়ামী লীগ সরকারের পেটোয়া বাহিনী দিয়ে নানানভাবে আমাদের স্টুডেন্টদেরকে একটা অনিরাপদ অবস্থায় আমাদের জীবনযাপন করতে হচ্ছে। আমরা নিজেদের বাড়িতে পর্যন্ত সেফ না, মেসগুলোতে গিয়ে গিয়ে সেখানে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বলতে চাই যে এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা বলতে চাই ছাত্র আন্দোলনের যত বিবৃতি, যত ঘোষণা সব এসেছিল ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে। ডিবি অফিস থেকে কোনো আশা, কোনো বিবৃতি এই শিক্ষার্থী সমাজ প্রত্যাখ্যান করে। তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের 9 দফা আদায় হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা দেখছি যে আজকেও যখন শিক্ষার্থীরা ওই বিবৃতি প্রত্যাখ্যান করে তারা আন্দোলনে চালিয়ে যাওয়ার দাবি জানায়, তখন আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর এক গাড়ি প্লাটুন বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছে এবং ছাত্রদেরকে তারা বিভিন্নভাবে ধাওয়া করছে। প্রতি রাতে, দিনের বেলা তারা নাটক করছে এবং রাতের বেলা তারা প্রত্যেকটা মেসে গিয়ে শিক্ষার্থীদের নামিয়ে হেনস্থা করছে। তারা মোড়ে দাঁড়িয়ে মোবাইল ফোন চেক করছে। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? এই অধিকার কেন তারা শিক্ষার্থীদের, জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে? তারা কি আমার ফোন চেক করতে পারে? আমার ফোন কি কোনো রাষ্ট্রীয় সম্পদ? তারা এটা চেক করতে পারে না, কিন্তু তারা মোড়ে দাঁড়িয়ে আমার ফোন চেক করছে, শিক্ষার্থীদেরকে হেনস্থা করছে, তাদেরকে গ্রেফতার করছে, আটক করছে। একজন এসএসসি শিক্ষার্থীও সেই গ্রেফতার এবং আটক থেকে মুক্তি পাচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে পর্যন্ত আমাদের 9 দফা আদায় না হচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবিলম্বে সকল রেড বন্ধ করতে হবে, বিজিবি, সেনাকে রাজপথ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, কারফিউ প্রত্যাহার করতে হবে। আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা গতকালের কর্মসূচি অনুযায়ী আমরা আজকে প্রেস ক্লাবে এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দাঁড়াতে চেয়েছি, আমাদের শিক্ষার্থীরা দাঁড়াতে চেয়েছে, কিন্তু সবগুলো জায়গায় পুলিশ, বিজিবি নানানভাবে তাদের সকল প্লাটুন নিয়ে নানানভাবে তারা যেই জমায়েতের মাধ্যমে তারা সেখানের মধ্যে একত্রিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কয়েক গুণ বেশি পুলিশ হচ্ছে বিজেপি সেখানের মধ্যে অবস্থান নিয়েছে। এবং আমরা যে আমাদের প্রোগ্রাম আজকে করতে চেয়েছি, বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা গত কয়েকদিনে আমাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গিয়েছিল তাদের স্মরণে এবং আমাদের যেই 9 দফা দাবি সেগুলোকে সামনে রেখে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে চেয়েছি, সেখানে তারা আমাদেরকে বাধা দিয়েছে। বাধ্য হয়ে আজকে আমরা এখানে এসে আমাদের দাঁড়াতে হয়েছে এবং আমাদের অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কাছ থেকে। এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের সাথে সমর্থন রয়েছে, কিন্তু তারা আমাদের সাথে এখানে এসে দাঁড়াতে পারেনি।
আমরা তাদের হয়ে বলছি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ একটি বিপ্লবী মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশ তার ইতিহাসের সবথেকে কালো অন্ধকারতম একটি অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি। এবং আমরা বলতে চাই আমাদের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা আজকে এখানে যারা রয়েছি আমরা সামনের সময়ে আমাদের শিক্ষার্থীরা সকলে মিলে আমাদের যে সকল কর্মসূচি সেগুলো আমরা চালিয়ে যাব এবং আমাদের যেই 6 জন সমন্বয়ককে আটক করে রাখা হয়েছে এবং যাদেরকে ধরপাকড় করা হচ্ছে যে সকল শিক্ষার্থীদেরকে তাদেরকে আর হয়রানি করা যাবে না এবং আমাদের শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ আন্দোলনকে যেই বন্দুকের নলের মুখে বন্দি করে আটক করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, এই সরকার আসলে তার যেই চরিত্র যে সন্ত্রাসী চরিত্র সেটাই বারবার আমাদের সামনে উন্মোচন করছে এবং আমরা শিক্ষার্থীরা এই সরকারের শত্রু না, কিন্তু বারবার তারা আমাদেরকে শত্রুপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং আমরা বলতে চাই যে আমাদের যেই ছাত্র সমাজ রয়েছে তারা সকল বৈষম্যের বিরুদ্ধে, এই দেশের সকল বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা এই আমাদের দেশের যত রকমের বৈষম্য আছে এবং এই যে স্বৈরাচারী সরকার রয়েছে তার যেই মনোভাব সেগুলোর মুখে যে কোনো উপায়ে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব এবং আমাদের দেশের অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে জনতা রয়েছে তাদেরকে আমরা আমাদের পাশে চাই।